ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইহুদি যুবক, আপনি নবীর চেহারা দেখার পর থেকে আপনি নবীর প্রেমে আমি ফিদা হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য আমি মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ সব ছেড়ে দিয়ে আপনি নবীর কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আমাকে আপনার ইসলামের মধুর কালিমাটা এক্ষুনি পড়িয়ে দেন। জুরি বলি না সুবহানাল্লাহ। আমার নবী ওই যুবককে পড়িয়ে দিলেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত রেখে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করলেন, আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব কিভাবে আপনার খেদমত করতে পারি, কিভাবে আপনার খেদমত করতে পারি, কি খেদমত করলে আপনি আমার উপর খুশি হবেন? আমার নবী বলতে লাগলেন, তোমার অন্য কোনো খেদমতের প্রয়োজন নাই, এখন থেকে তুমি মুসাব আমি নবীর খাদেম হিসেবে তুমি থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবী যখন উযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে উযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে আমার নবীর খেদমত করে, সর্বক্ষণ আমার নবীর খেদমত করতে লাগলো। হঠাৎ একদিন আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা প্রস্তুত হয়ে যাও, আমি জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব, উহুদের ময়দানে যাব, যুদ্ধ করার জন্য মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে আমি নবী যুদ্ধ করব। তোমরা যা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। একদল তলোয়ার বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি। আরেকদল তীর বাহিনী এসে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তীর নিয়ে প্রস্তুত আছি। আরেকদল বল্লম বাহিনী এসে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বল্লম বাহিনী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আর হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সকলে তো তীর নিয়ে, বল্লম নিয়ে, তলোয়ার নিয়ে সকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো তীর নাই, আমার তো বল্লম নাই, কিভাবে তীর মারতে হয়, কিভাবে বল্লম মারতে হয়, কিভাবে তলোয়ার চালাতে হয় আমি তো জানি না। আপনি নবী কি আমাকে নিয়ে যুদ্ধে যাবেন না? আপনি কি আমাকে যুদ্ধে যাবেন না? আমাকে কি যুদ্ধে নিয়ে যাবেন না? আমার নবী বলতে লাগলেন, হা হা মুসাব, আমি তোমাকে যুদ্ধে নিয়ে যাব। তবে তোমার তীর মারতে হবে না, তলোয়ার মারতে হবে না, তোমাকে বল্লম মারতে হবে না, বরং তুমি মুসাব আমি নবীর ইসলামের ঝান্ডা পতাকাকে তুমি তোমার ডান হাত ধরে উঁচু করে ধরে রাখবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে আমার নবী ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা, কালিমার পতাকা দিলেন। মুসাব, যুদ্ধের ময়দানে তোমার অন্য কোনো দায়িত্ব নাই, শুধুমাত্র একটা দায়িত্ব, কালিমার পতাকাকে তুমি উঁচু করে তুমি যুদ্ধের ময়দানে ধরে রাখবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের মুশরিকরা রাসূলুল্লাহর সাথে, সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করতে লাগলেন। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ইসলামের পতাকা নিয়ে চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমার হাতে তলোয়ার নাই, তীর নাই, বল্লম নাই, কিন্তু কাফের মুশরিকের বাচ্চারা যদি দূর থেকে যদি তীর মারে, বল্লম মারে, ওই তীর বল্লম তো সরাসরি গিয়ে দয়াল নবীর শরীর মোবারকে লাগবে। আমি থাকতে দয়াল নবীর শরীর মোবারকে আঘাত আসবে, এটা তো হতে পারে না। আর দয়াল নবীর যদি কিচ্ছু হয়ে যায়, আমি মুসাব আর দুনিয়ার জমিনে বেঁচে থেকে আর কি করব? এই চিন্তা করতে করতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর সামনে যায়, একবার আমার নবীর পিছনে যায়, আরেকবার আমার নবীর ডাইনে যায়, আরেকবার আমার নবীর বামে যায়। আমার নবীর চতুর্দিকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন যেন কোনো তীরের আঘাত আমার নবীর শরীর মোবারকে না লাগে। হঠাৎ করে এক মুনাফিকের দূর থেকে তীরের একটা তীর এসে আমার নবীর শরীর মোবারকে না লাগে, ওই তীরটা মুসাব ইবনে উমাইরের বুকের মধ্যে ঢুকে যায়। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর বারবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। সে যে তীরের আঘাত পেয়েছে সেই দৃশ্যকে আমার নবী দেখেছে কিনা, আমার নবীর দিকে তাকায়, দেখে আমার নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত। আরেকটা মুনাফিক এসে, আরেকটা কাফের এসে হাতের মধ্যে তলোয়ার দিয়ে মুসাব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে একটা আঘাত করে, সাথে সাথে মুসাব ইবনে উমাইরের বাম হাতটা জমিনের মধ্যে পড়ে যায়। মুসাব ইবনে উমাইর আল্লাহু আকবার বলে আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আমার নবী দেখেছে কিনা, দেখে না, আমার নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত। ওই মুনাফিক তলোয়ার দিয়ে আরেকটা আঘাত করে মুসাব ইবনে উমাইরের ডান হাতের মধ্যে। আঘাত করার সাথে সাথে মুসাব ইবনে উমাইরের ডান হাতটা যখন জমিনে পড়ে যায়, মুসাব ইবনে উমাইর আবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, দেখে আমার নবী যুদ্ধে ব্যস্ত। ওই কাফের যখন মুসাব ইবনে উমাইরের পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়, মুসাব ইবনে উমাইর চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর জমিনে পড়ে গিয়েছে। মুসাব ইবনে উমাইরের সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে।
আমার নবী কাছে গিয়ে বললেন, ও মুসাব, এই তোমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বড় ইচ্ছা ছিল আপনার হাত মোবারকে ইসলাম গ্রহণ করার পর থেকে আমার ইচ্ছা, আমার তামান্না, আমার আশা, আমার আকাঙ্ক্ষা ছিল আমি আপনার জন্য জীবন দেব ইয়া রাসূলুল্লাহ। আজ আমার আশা পূরণ হয়েছে। আমার নবী বলতে লাগলো, ও মুসাব, তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো, তুমি বুঝি আমি নবীকে এত মহব্বত করো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো মা ছেড়ে দিয়েছি, আপনার জন্য তো বাবা ছেড়ে দিয়েছি, আপনার জন্য তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। আজ উহুদের ময়দানে আপনার জন্য হাত কোরবান দিলাম, জীবন কোরবান দিলাম। খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 বার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মুবারকে আমি কোরবান করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ।